ছোটদের জন্য তো হলো, এখান থেকে দুপুর জন্য নেব কিছু, ভাবছি কি নেব। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি আছে। আজকে দুগুর জন্মদিন, 3 বছর কমপ্লিট করবে ছেলে। বিকালবেলা জলদি যাওয়ার ইচ্ছে আছে। এমনি তো বরের আজকে শরীরটা ঠিক ছিল না, তো বললাম বাড়িতেই থাকো, প্লাস এমনি তো ওখানেও যাবো, জলদি যাওয়ারই কথা। এদিকে ভগবান জানে মেয়ে ঘুমিয়ে কটার সময় উঠে তারপর যেতে পারবো জলদি। যাই হোক, এখন শুধু লাঞ্চ করবো। দুটোই বাজে। লাঞ্চটা সেরে একটু রেস্ট করে আমরা বের হয়ে যাবো, আর মেয়েকে ঘুম পাড়াবো, বাস সেটাই। তো চলো লাঞ্চে কি আছে দেখাই। তার আগে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আর আজকের দারুণ গরম, এদিকে একদম কম, খুব সুন্দর ওয়েদার। হাতে আছে লাঞ্চটা করে নিই, তারপর আস্তে আস্তে করে জলদি আমরা চলে যাব ওখানে। আর গরম ভাত, ভেন্ডি মুচমুচে ভাজা, এক কারি, আর অল্প রাজমা ছিল, সেটা অল্প হালকা হালকা মাখা মাখা করে করেছি, মুগ ডাল, আর দিদিদের বাড়ির, আলিপুরদুয়ার দিদিদের বাড়ির লেপ। বাস এটাই হলো লাঞ্চ। এবার আমরা লাঞ্চটা সেরে ফেলি। গুড ইভিনিং এভরিওয়ান, 7:45 বাজে। রেডি হয়ে গেলাম। আজকে হোয়াইট কালার সালোয়ারটা পরলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যে মানে গরমের জন্য শাড়ি কি অ্যাডজাস্ট করতে পারবো না, কষ্ট হয়, যার জন্য এই সালোয়ারটাই আজকে পরে নিলাম। মেয়েকেও রেডি করে দিয়েছি। সেদিন মেয়েকে একটু ড্রেস পরিয়েছিলাম, ড্রেসটা পিচ কালারের সরি, বাট বমি করে দিয়েছিল গাড়িতে। ওর অভ্যাস আছে একটু স্টার্টিং উঠে একটু বমি করে, যার জন্য ড্রেসটা কোনো ফটো তুলতে পারিনি। আজকে ফাইনালি গিয়ে দুপুর সাথে সবার সাথে একটু ফটোশুট তুলতে পারবো। মাম্মা এদিকে আসো, দেখাই তোমাকে একবার, তোকে একবার দেখাই। আর এখনই বের হয়ে যাবো। গিফট নেওয়া হয়নি, গিফট নেবো। আর ননদের জন্য ভাবছি একটা কিছু নেবো, কালকে যেহেতু রাখি, তো ওর জন্য কিছু একটা গিফট নিয়ে নেবো সাথে সাথে। চো একবার দুনুকে দেখাই, তারপর বের হয়ে যাবো। দেখো আমাদের বুড়িকে, এই যে মাম্মা দেখি, আজকে বমি করবে না তো? সত্যি? এটাকে এইভাবে নাও, ব্যাগটাকে এইভাবে নাও, এই যে এইভাবে। এবার দেখি তো, বাবাই রেডি। তো দুজনে আমরা সেম হোয়াইট কালারই পরেছি, দুজনে ম্যাচিং। তুমি হোয়াইট কোথায় পরেছো? তুমি পিচ কালার, পিচ এটা পিচ কালার তো। আচ্ছা চলো বাবা খুলে যাও, চলো। প্রথমে খুচরা বাজার যাচ্ছি, ননদের জন্য একটা নাইটি নেবো ভাবছি। এখানে ঢুকছি গিয়ে। মানে কি কয়েকটাই দেখলাম। হ্যাঁ মানে ওর বোন, তোর বোন মানে, হ্যাঁ আমার মা, না আমার মার হাইটেরই হইব। সর্দি আমার মা, হ্যাঁ মার হাইটেরই হইব, একটু লম্বা হয়ে যাবো না হাইটে। আচ্ছা। তো এই কালারটা দেখলাম, খুব সুন্দর লাগছে। ব্লু কালারটাই পছন্দ হলো আমাদের, জেঠুর কাছে আসি, যতবারই আছি নাইটি নিতে। এটাও কালারটা ভালো লাগছিল, সবগুলি সুন্দর। দেখো কি সুন্দর সুন্দর কালেকশন। এটা দেখো একবার পিঙ্ক কালারটা, এটাও ভালো লাগছিল, কিন্তু মানে এটা থেকে না ব্লু কালারটা মেবি দাদার পছন্দ ব্লু কালার, তাই ছোটদের জন্য ব্লু কালার নিয়ে নিচ্ছি। কোনটা ভালো লাগে কো? এটা বেশি, এটা ওকে। আচ্ছা দেখি একবার, দাঁড়াও। ছোটদের জন্য তো হলো, এখান থেকে দুপুর জন্য নেব কিছু, ভাবছি কি নেব। ড্রেস অলরেডি নেওয়া হয়েছে, মা পাঠিয়েছে ড্রেস, আর আমরা এখান থেকে খেলনা দেখি কি পছন্দ হয়। তো দুপুর জন্য এই জাইলোফোনটা নিচ্ছি আমরা, সুন্দর জাইলোফোনটা দেখলাম, এটা প্যাকিং করে নিয়ে নিচ্ছি। মাম্মা ধরে না, এদিকে আয়। বাকি কিউট শিনচান, কিউট কেকটা দারুন। আচ্ছা উপরের এগুলি খাওয়া যাবে নাকি? স্টার গুলি সুন্দর তো, কিন্তু নিচে খাওয়া যাবে না। সুন্দর কিউট একদম। না আমি খাবো, তোকে কেন দেবো?
আমি অনেকগুলো আছে। হ্যাঁ, ওয়াও খুব সুন্দর। না লাগবো না, লাগবো না, ট্রে লাগবো না। না, হ্যাপি বার্থডে দুগু। একবার এরকম করো তো, করো। ওই যে দিদি বললে করবে না। আনু, আয় আনু, এদিকে এদিকে এদিকে, ভাইকে বল করতে। ওই যে করো, থ্যাংক ইউ বলো। ওই দেখো, হ্যাপি বার্থডে। এখন কেক কাটবো, জলদি। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। বাবা টেনশন, সবারই দেখা টেনশন। যাও যাও, এখন কেক কাটিং, চলো। হাউসফুল চারদিকে, কেকটা কাটা হবে এখন। কেক আমাদের সেজে গেছে সুন্দর। বার্থডে বয় দাঁড়িয়ে গেছে, দেখো গার্লও দাঁড়িয়ে গেছে, বার্থডে গার্ল। দুটো দুটো কেক। না উঠাও, হ্যাঁ এদিক থেকে উঠামু না, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, উঠাই। এই যে নোটগুলি কোথায় ঢুকাচ্ছ? কোথায় ঢুকা? ইস রাম, এখন থেকে টাকা চিনে গেছে। টাকা নিয়া বাথরুম মারে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। কাজে ব্যস্ত, কেউ গল্প করছে, কেউ নিচে খেতে গিয়েছে। আর কেমন কি কি রান্না হয়েছে নিচে গিয়ে তোমাদের দেখাবো। কোল্ড ড্রিঙ্ক সবাইকে দেওয়া হয়েছে, বসে সবাই আড্ডাও মারছিলাম, দিদি জিজু সবাই আসছে। এদিকে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছে, আমরা আছি আমাদের তালে বস, চা ছাড়া হয় না, তো চা বসিয়েছে, আমরা কয়েকজনের চা খাবো। তারপর মেয়েকে ভাত টাত খাইয়ে নিচে গিয়ে দেখাবো কি আছে ডিনার। এবার চাটা খাওয়া হোক। চা আমাদের রেডি, মানুষ এসে গেছে ওইদিকে কোল্ড ড্রিঙ্কে, নিয়ে নাও জলদি। দেখো এইটাই শান্তি। হ্যাঁ এখন তিনজন, হ্যাঁ আমি দিতেছি, তুমি নাও না জিজু, নাও। তো নিচে সিস্টেম হয়েছে খাবার দাবারের, অলরেডি অনেক মানুষ খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, কেন মুখ লুকাচ্ছিস? হ্যাঁ সবাই খাওয়া খায়, সবাই খাওয়া খায়। হ্যাঁ বের করতে পারবি না কথা। আমাদেরকে ছেড়ে বসে গেছে সবাই। তোমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে কখন? ভালো করে খাইও, হ্যাঁ লজ্জা পাইও না। না খাবারটা নিয়ে নিও মেয়ের। আর কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দেই। এদিকে কেক, এদিকে আছে স্যালাড, ফ্রাইড রাইস, প্লেন রাইস, হ্যাঁ মাছ, মাছ, মাছের ঝোল মানে মাছের কালিয়া, চিকেন কষা, আর মটর পনির আছে সাথে। এদিকে দেখ সুন্দর করে সাজানো আছে, এই যে মটর পনির, হ্যাঁ 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 দেখিয়েছি। এদিকে হলো আনারসের টক, আর আছে আইসক্রিম, তাই তো। আর হ্যাঁ ঝুড়ি আলু ভাজা, এই যে ঝুড়ি আলু ভাজা, বাস সুন্দর। এটা কি? মাংস। আচ্ছা আচ্ছা, না না ওইটা তো দেখাইছি, এই যে মাংস করা আছে। ডাল সবাই বানায় তাই তো, একটু আমরা তাও দেখাই। দেখো কত সুন্দর করে ডালটা বানাই, যে কাজু দিয়া। ডালটা বাকি ছিল, এখন তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। আর তোমাদের ক্যাটারিংয়ের নাম কি? নাম কি গো? নাম? হ্যাঁ আমাদের নাম নাই, কোনো ক্যাটারিংয়ের নাম নাই। আচ্ছা যাই,
কি ক্যাটারিংয়ের নাম? বসাক ক্যাটারিং। আচ্ছা আচ্ছা, লাল গণেশ। হ্যাঁ, রান্না বান্না আমি খেয়েছি, আমাদের কিছুদিন আগে আমাদের ফ্ল্যাটে ছিল নিচে, তোমাদের এখান থেকেই নেওয়া ছিল ক্যাটারিং। হ্যাঁ সত্যি রান্না খুব ভালো ওদের। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট বেজ। হ্যাঁ আমাদের ছেলে খায় নিলাম। দাদা আসি গিয়া, খুব ভালো লাগলো। আসি, টাটা, আসবা। চলো, এই যে দুগু, টাটা টাটা টাটা। চলো, চিকেন থাকলে এই বাকি আছে। চলো, তো বাজে এখন 12টা, পুরো জাস্ট পৌঁছে গেলাম। আর ফ্রেশ হইনি এখনো, ফ্রেশ হবো। মেয়ে ফ্রেশ হচ্ছে, ওর বাবা হয়ে গেছে ফ্রেশ হতে। হ্যাঁ যাই, তো আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আজকে ব্লগটা একটু সিম্পল ছিল, এইভাবেই করলাম। আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।